গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরবো বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। বড় বুবুর বাড়িতে যাচ্ছি মা, ওখানে কি একটা বলে ভেজাল হয়েছে সেটা দেখে আসি। তুমি ওই লোকটা চেনো? হয় চিনি, তোর দুলাভাইয়ের দোস্ত। উস্তাদ কইতো যে মানুষ বুঝবার পারে সে পাপী, সেই তো মহৎ। মেয়ে মানুষের ভালো থাকতে তো বেশি কিছু লাগে না, তাই না? স্বামী এসে হাতখান ধরে যদি কয় তালি পরে তো 7 খুন মাফ হয়ে যায়। 7 খুন মাফ করো কিনা জানি না, কিন্তু ভেটা ভাই 7টা বিয়ে যে তুমি মাফ করে দিছো সেটা কল ঠিক। সে তোমাকে উস্তাদের দোস্ত, বহুদিন জেল খাইতে বাইরে হইছে, আমারই কথা মনে পড়েছে তাই দেখা করে বেড়াইছে। জেল কাটা মানুষ, এই যে দেখেন বড় একটা নতুন কথা জানা গেল, এটা একটা রহস্য না? কোন জেল খাটা কোনো রহস্য না, মানুষে জেল খাট পারি পারে। বাচ্চা তুমি জহরজানরে চেনো? কি কয় জহরজানের মুই চিনমু না? কি ভালো মাইয়া, যেমন রূপ হেইরম গুণ, ধরতে গেলে এই তো মোর এই বাড়ি লই আইছিলে। তুমি কি শুনিছ যে লোকটা জেল কাটা বেরিয়েছে? তাই কি জেল থেকে বাইরে হয়েছে সেই কথাটা এরকম করিয়ে করছেও যেন মানুষটা খোয়ার থেকে বাইরে হয়েছে। তোমার কি কমু আর কেমন তারা কমু, আল্লাহ যে এইসব সিনারি আমারই কি লেগে দেখায়। সিনেমার কায়দার কি এত সিনেমা ফেল। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো না, চলো যাই। জহরের গলা না রে? এর মধ্যে মনে হয়, তাই তো মনে হচ্ছে। চলো তো দেই।
হয়েছে বাচ্চা? জহরের কি জানি হয়েছে, জহর চিকুর দিয়ে কানতে আছে। আপনার তো আগেই কইছিলাম এটা একটা গজব পেকেরাম, গজব পেকেরাম। হারাবাড়ি গেলি ভূতের পেতনি। সাবধানে বলে, সাবধানে। ও বড় বাবু, চলে কথা দরকার নাই, আগে বাড়িতে যাই, বাড়িতে যাই। আসেন ও বড় বাবু, দেখেন বড় বাবু। তুই আগেই কইছিলাম যে এই গ্রামে থাকবো না। কবে যাইতাম সে লজ্জার কথা কি কমু, পকেটে পয়সা নিয়ে রেখে যাইতে পারি নাই। পুরি খোদা কি সাংঘাতিক গ্রাম কন্ধে, দিনে দুপুরে ভূত পেতে বাইর হয়। ওকি ওকিটা এই ওদি আনতো নাই, আনতো আনতো। ওরে ভাই, আন্তর খাই কি এ লোয়া খাই নি এ? ছেলেটাকে আন্তন আন্তন জহরজান আছে না, ওর লগে লাইন করতে বলে শুনছি। তাই এই কদিন হয়েছে পড়িতে ধরছে, মুই একটু যাই দেখি কি হয়েছে। ও এদারে সোয়া দে, এই পানি দে, এই বড় বাবু পানি আনতে কর, পানি আনতে কর। এই মাথা লাগবে, এদিকে এদিকে টান দে, টান দে, টান দে। এই টান দে, টান দে বড় বাবু। এই পানি আন, এই দৌড় দৌড়। হ্যাঁ দাও দাও। পানি পানি পানিতে সোয়া দাও। তুমি ঘরে গেলে মা, আমার তুমি পারো কেউ মা। এবারে এই বুকে পিঠে তেল মালিশ করে দাও দি। পানি পানি লাগি, পানি লাগি, পানি। বাবা পারো কেউ মা। গর পানি দাও, গর পানি দাও। পানি দাও, পানি, মাথা পানি দাও। মাথা পানি দিতে দিলে আমি থাকতে তোমার কিচ্ছু হবে না বাপ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাপ, কিচ্ছু হবে না। পানির জাপটা দিতে। দিলা ভাই, হ্যাঁ ভাই এই ওর কি কাদের মধ্যে গাইতে তুইছিলে? আরে উড়াই লই আনার গলা 3 ফিট বেটা বাসা বাসা কইয়া বলাইছে জানো তুই। কি যে শুরু হয়েছে সব, সি 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 সি। ছেলেটার এখন কি অবস্থা হিরো? কি আর অবস্থা, এই আত যত্ন পাওয়ার জন্য ভং ধরেছে। তাই নাকি? ভং ধরছে, কিন্তু বাড়িতে এতগুলা মানুষকে বুঝতে পারলো না। আমি তো ঠিকই বুঝেছি, কিন্তু বুঝে লাভ কি? ভালো মানুষের তো কোনো মূল্য নেই। ওস্তাদ যেদিন এই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছে সেদিন থেকে তো আমি এই বাড়িতে মূল্যহীন হয়ে গেছি। ছেলেটাকে এবারই সবাই খুব আদর করে, তাই না? কলম তো মুরব্বী, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো মূল্য নেই। আজকে আমাদের এই অবস্থার জন্য ওই স্যাংরাই দায়ী। ওস্তাদের চলে গিয়েছে, ওর জন্য ওই স্যাংরাই দায়ী, অথচ সকলে মিলে তাকে মাথায় করে নাছে। আচ্ছা হিরু, ওই ছেলেটার প্রতি তোমার এত রাগ কেন? না, আমার রাগ হবে কি জন্য? আসলে আমি 2 নম্বরই একেবারে সহ্য করবার পারি না মুরব্বী। আমি আপনার ঘটনাটা খুলে কই। আজ বেশ কিছুদিন হয় সে ভ্যাং ধরিছে, তাক বলে পরিত ধরিছে। সারা গায়ের মানুষে সে অস্থির করে মারতেছে। তার একই কথা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। কিন্তু রাতের বেলা কিন্তু সে বাঁশি ঠিকই বাজে মুরব্বী। আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি মনে করেন পাগল হয়, সে কি করে সুন্দর করে বাঁশি বাজাবার পারে? আপনি এটা ভং না? আপনি কন আপনি এটা ভং না? তাই নাকি? ছেলেটা বাঁশি বাজায়? বাজায় আর কি, সুর টুর হয় বলে তো মনে হয় না। অথচ এবারে সকলে তার বাঁশির জন্য পাগল। উস্তাদ যে কত নিষেধ করেছে এই বাঁশি না বাজানোর জন্য, কার কথা কিডায় শুনে? বাঁশি সে বাজাবেই, বাঁশি বাজাবেই। উস্তাদের মনে যে দুঃখটা পাইছে এর মূলে এই বাঁশি। আমি একবার ছেলেটাকে দেখে। না 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 মুরব্বী, আপনার যাওয়ার কোনো দরকার নেই, সব ভং। আপনার এই জব দিকে কোনো কান দেওয়ার দরকারই নেই। আপনি এনে থাকেন তো, থাকেন, আমি যাচ্ছি। মা
আমাকে তুমি মারো কে মা? আমি কোনো অন্যায় করি নাই মা, আমি নাড়ু চুরি করি নাই মা। মারো কে মা? কখন থেকে সাউলের তো কোনো জ্ঞানই নাই, দেখতেছো না ঘরের মধ্যেই ফুল বকতেছে। রুগী নেওয়ান কি করা যাবে বড় বাবু? তার আত্মীয় স্বজন তো সব গাঁও ছাড়া হয়েছে। আমরা কি সাউলের পর নাকি সুটকা? পারলে একটা ডাক্তার বুদ্ধির ব্যবস্থা করো, যাও। ডাক্তার কবিরে যান কোনে পাওয়া যাবে? সেই করতকান্দি বাজার ছাড়া তো অত্র অঞ্চলে কোনো ডাক্তার কবিরেজ নেই। আমার মনে হয় কি বড় বাবু, এই সব রুগীর লেগে এই ডাক্তার মাক্তারের কোনো কাম হইবে না। আমরা কবিরাজ বিশ্রান, আমার মনে হয় জার ফুক করা লাগবে। মধুমালা, তুমি কনে হারাইয়া গেলাম মধুমালা। আমি তোমার খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি মধুমালা। মধুমালা আসি ভালো করো তো দেখি, কি কয়দিন হয় অঙ্গ শুরু করছি। দেখিছো বড়বু, দেখিছো কেমন করে গালাগালি করতেছে? লোকটার কি জ্ঞান আছে নাকি? লোকটাকে কি হাল করতেছে এইসব? এই তোমরা সব যাও তো, কারো কিছু করা লাগবে না। যাও যাও যাও, সামনে যাও যাও। আমি নাড়ু চুরি মধুমালা না আমি। তুই তো যাও তো ভাই, হিরুক সাথে করে নিয়ে মইনমের খালা বাড়িতে আন্তনে ফুপুকে একটা খবর দিয়ে তো যা। আরে কথা বলিস, বেশি বলিস না, যা। মধুমালা আমি নাড়ু চুরি করি নাই বোনের সাথে বিয়ে হয় নাই তাই দরদ উতলে উঠতেছে। বিয়ে হলি তারপরে না কত কিছু হইতো। আরে বাদ দেও, বড় বাবু সগলাগ নিয়ে একটু বেশি চিন্তা করে। তারপরে আবার উস্তাদের দোষ তো হয়েছে না। কইলি এক কথা, সগলাক নিয়ে যদি বেশি চিন্তা করতো তাহলে তোমার সাথে এরকম ব্যবহার করবে দেখতো না। আমার কথা আমি বাদে দিলাম, তোমাকে সেরকম করে ধমক দিয়ে কোন আল্লাহ দে? তুমি না কও যে তোমাকে বলে উস্তাদ বানাবি, উস্তাদের লাঠি তোমার হাতে তুলে দিবি, এইসব কি তার নমুনা? বড় বাবু তো বড় বাবু, দলের দায়িত্ব নিলেও সে দু কথা কবেরই পারে। আমি চিন্তা করতেছি এখন ভালো ভালো আংতুন চাকরাটা সারে উঠলি হয়। উঠুকে না হয় না উঠুকে, বোনের সাথে বিয়ে দিকে না হয় না দিকে। আমি তোমাকে একটা কথা সাফ সাফ করে দিচ্ছি, আমি এখানে থাকবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। এটা তুমি কি কও? তোমাকে আবার কোনে নিয়ে যাবো? তা তো আমি জানি, তুমি বিয়ে করেছো, তোমার বিয়ে করা বউ তুমি কোন জায়গায় নিয়ে যায় তুলবে সেটা তোমার ব্যাপার। আমি খালি একটা কথা জানি, আমি এবার থাকবো না। আচ্ছা ঠিক আছে। শাওরি বেটার বউ মিল দেখতে কি সুন্দর লাগতেছে মা ওই। আপনার বাড়ির পরিবেশটা যে এত সুন্দর হয়েছে মা ওই। এখন তুমি আল্লাহ দিলি যদি মামা হও তাহলে আরো শান্তি হবি। মা ওই আপনার বাড়ির তো সব ঝামেলা মিটে গেছে, তো আমি করছি কি কাল সকালে উঠি আমি বাড়ির দিক রওনা হয়ে যাই। না রে বাপু, এতদিন যখন থাকলে তখন আর 2 দিন থেকে যাও। তোমারে তো ভালো মন্দ কিছুই খাওয়াবে পারি নেই, দুইখান পিঠে পুলি বানাই, খাওয়া দেয় তারপরে যাই। আম্মা, আমার ভাইজানের গায়ে একটা বিয়ের ব্যবস্থা করে দেন নাকি? ভালো কথাই তো মনে করি চাও, কিন্তু বিয়ের উপযুক্ত মেয়ে তো আমার চোখে পড়তেছে না। তা বৌমা, ওই বাড়ির ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব দিলি কেমন হয়? কে বৌমা, কথা কও না কে? ও মিঠু, জহরেক পছন্দ হয়? কি যে কর না মামাই, অত সুন্দর মেয়েটাকে যদি আমার সাথে বিয়ে কি দিবি নি? দিবি না কে? পাত্তর হিসেবে তুমি কম কিসি? হ্যাঁ, তবে সমস্যা একটা আছে। ওই বাড়ির বুনি গেরে বিয়ে দিয়ে সব ঘর জামাই রাখিছে। আমার মনে কয় ঘর জামাই না হলে জহরেক বিয়ে দিবি না না মামাই,
ওই কথাটা আপনি মুখে আনবেন না। আর আমি ঘর জামাই থাকতে পারবো না। কোনো মান সম্মান আলা বেটা সাল ফল কেউ ঘর জামাই থাকে না। আর এই মিঠু ঘর জামাই থাকি বেসপাড়া গ্রামের মানুষের মুখে চুনকালি মাখবি না, আমি তা পারবো না না মাই। আমি কিন্তু ওই বাড়ির বোনের সাথে তোমার বিয়ে হোক সেটা চাইনি। ওরা খুবই দরজাল, মুখে কোনো কথা বাদে না। ওগারের সাথে তো তোমার গলায় গলায় মিল, এখনো কথা কাউকে মিল বলেই তো করছি। ওগারের রূপ আমি চিনি আম্মা। ঠিকই কইছ মা, সে কথা তো আমার মনেই নেই। নুরু আমার কাছে যে প্রস্তাব নিয়ে আইছিল। আচ্ছা মা, ওই যদি ঘর জামাই থাকা না লাগে তাহলে আপনি প্রস্তাবটা দিতে পারেন। আমার বাসি গান কনে মধুবালা, আমার বাসি গান তুমি কি জন্য লুকায় রাখিস? ওই বাসি গান ছাড়া আমার এই দুনিয়ার বুকে কেউ নাই মধুবালা। কিটা করলো কিটা করলো আন্তন, তোমার কেউ নাই? তুমি না আমাকে মা কয়ে ডাকিছো। তোমার বাসি গান দাও মধুবালা। বড়বু মনে কর জ্বর ধরো বাড়িছে, লোক দেখি মরে যাবি। বড়বু কেউ কিছু করে না কে? বড়বু চুপ কর। মধুবালা বাসি গান। আপনি এখানে কি জন্য? আমি একটু দেখি ভাবি ছেলেটার কি অবস্থা। এই কি জহরজান ভাবি? এ জহর, তুই এখন যা তো, সারাদিন মেলা কিছু করেছিস, এখন হাতে মুখে একটু পানি দে, যা ওঠ। এ তোকে না যাতে করলাম, দেখ না ওঠ। চলো তো একটু আন্তরিক দেখে আসি। তুমি না করলে তো যাবে না, আমাকে তো যাবার দিলে না। সে তো কইছি রাগের মাথায়, তাই বুঝে যাবো না। না বড় বউ একা একা কয়দিক সামলাবি? আমি তো সেই কথাই কবার চাচ্ছিলাম, তা তোমার ভয়ে সাহস পাচ্ছিলাম না। আমার খুব ভয় পাওয়া হয়, তাই না? না বেশি না, তা কিছু কিছু ভয় তো করেই। আচ্ছা ঘর যান, তুমি যে সেদিন আমাকে কইলা যে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও, সেটাও কি রাগের মাথায় কইছাও, তাই না? রাগের মাথায় কইছি। আমি তো জানি সে রাগের মাথায়। শোনেন, কিন্তু আমি যাবই, আমাকে এখান থেকে আপনি নিয়ে যাবেন। চলেন এখন দেখে আসি আন্তনে। ছেলেটা খুবই দুর্বল, কতদিন যে ঘুম খাওয়া নাই কে জানে। মেলা দিন হয়, পাগলের মতো হয়ে গেছে। একটু লবণ আর লেবু শরবত দিতে পারলে ভালো হতো। আচ্ছা আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন, আমি একটা ওষুধ খাই। ভাই সাহেব কি ডাক্তারিও জানেন নাকি? না তেমন কিছু না, বিপদে আপদে কাজে লাগতে পারে তাই কয়েকটা ওষুধ ব্যাগের মধ্যে রেখে দেই, এই আর কি। ও সালাম আলাইকুম। সালাম। কহর যান সে কতটুকু আছিল ভাবি সাহেব? আমারে তো ওর মনে রাখার কথা না। হাঁটি হাঁটি পা পা তখন। সেই গহরজানের বিয়াও হয়ে গেছে। তোমরা আবার এত রাতে কি জন্য উঠে আসলে সুটকা? না ভাবলাম যে আপনি আর জহর একা একা বসে আছেন, তাই গহর করলো। এখন তো দেখতেছি ভাই সাহেব আপনিও আছেন। যাও তোমরা শুয়ে পড়ো। আন্দন কি আজ এখানে থাকবি বড় বাবু?
আজ যাইতে থাকতো, কাল সকালে দেখা যাবে না। বড়বাবু আপনি একা একা থাকবেন, তাহলে আমিও থাকি। ঘর তুমি তাহলে ঘরে যাও। কারোই থাকতে হবে না, আমি তো বাইরেই থাকি, আমি ওরে দেখে রাখবো। ভাবি সাহেব যান, আপনিও ঘরে যান, সারাদিন মেলা ধকল গেছে, যান। ভাবি সাহেব আপনিও ঘরে যান, আমি ওষুধ দিয়ে দিছি, জ্বর নামে যাবে। শরীর দুর্বল, জ্বর নামলেই ঘুম এসে যাবে। পারলে আপনি আমার একটু লেবু আর লবণের শরবত দিয়ে দেন। হিরু ভাই দাদু, এরা সত্য কথা কবা? এই আন্তনটা কি সত্যি সত্যি ভূতে কাতার মধ্যে পুঁতে দিয়েছিলে? আচ্ছা ভূতের কি খাইয়ে দেয় কোনো কাম নাই? রান্তর হলো একটা ভং বাজ, ও ভং ধরিছে। কাঁচা বাঁশের কঞ্চি কাইটে ওর পাছার মেয়েদে 2 খান মারলেও ঠিক হয়ে যাবে। এবারটা তুই তো ভালো নিষ্ঠুর রে, একটা শ্যামরা জ্বরে অজ্ঞান হয়ে রয়েছে, জ্বরের মধ্যে আউলো জৌলো কথাবার্তা করছিস, তুই কথারে পিটাবি না? তোর কথা আমি খুবই অসন্তুষ্ট হয়েছি, খুবই অসন্তুষ্ট। হ্যাঁ আমি সব কিছু কইলেই তো খালি অসন্তুষ্ট সবাই। আচ্ছা বুঝলাম না, একটু জ্বরই হয়েছে তাই বলে সারা গ্রাম একবার মাথা দিলে নাচা লাগবি? আমাকে তো অসুখ বিসুখ হয়, কই কেউ তো কপালের উপর একটা হাতও রাখে না। কবে তোর অসুখ হইলো আর কেটা দেখলো না? কই আমার তো মনে পড়ে না। তা তো মনে পড়বেই না, তোরা তো সকলে বেইমানের খাতা নাম লিখেছ। কে রে, আমি তো বিষ খেয়ে মরবে লাগেছিলাম, কেউ তো 1 ফোঁটা চোখের পানি ফেলেনি। ও তুই যে আডার গুলি খেয়েছিলি এই কথা কও? আরে বেটা, এটা তো একটা কাহিনী করছো তুই বেটা। ওই লিখে কান মু তো দূরের কথা, মুই তো শরমে 1 সপ্তাহ মাটির দিকেই হাঁটছি বেটা। হ্যাঁ দাদু, এই তুমি সত্যি সত্যি বিষ খাইছিলা? কি জন্যে? আত্মহত্যা করার জন্য? এই সেঙ্গাই, তোকে আমি কইছি আমাকে কথার মধ্যে তুই কথা কবু না। বেহে সেঙ্গা কোয়ানকার। ও আডার গুলি খেয়েছিল, আডার গুলি কিসের বিষ? ও বিষে আডার গুলি খেয়ে হুদা টাল লড়ে চড়ে করে। এই নুরু তুই কিন্তু বেশি কথা করছিস, কয়ে দিচ্ছি। তুই আডার গুলি খাও না? জ্বর নেমে গেছে ভাবি, যান আপনি ঘরে যান। আপনিই যান, বিশ্রাম করেন, আমি এখানেই থাকি। আমার তো ওইখানে আর এখানে কোনো তফাৎ নাই, আমি থাকি, আপনি যান। আচ্ছা, আপনার দোস্ত কাউকে কিছু না কয়ে বাড়ি সারি কি জন্য চলে গেল, কিছু কইছে? সে তো তার মনের কথা আপনারা ছাড়া কাউরে বলে না ভাবি। হয়, মনের কথা যে কত কয় সেটা তো প্রমাণ হয়ে গেছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সে ঘর ছাড়ি চলে যাবে। ভাবি আপনাদের জহর জানি কি আমার ফুলি?